তো স্বামী বিবেকানন্দ সম্বন্ধে আমাদের নতুন করে বলার বা বোঝার বিষয় নেই, তবে ওনাকে অনুসরণ করার বিষয় আমাদের আছে আগামী দিনে। বিশেষ করে আমি বলবো, যারা বর্তমান এবং আগামী প্রজন্ম, যারা সমাজ গঠনে, রাষ্ট্র গঠনে যে যুবশক্তি, তাদের অনুপ্রেরণা স্বামী বিবেকানন্দ এবং তাদের পথ চলার ক্ষেত্রে স্বামীজির চিন্তা ভাবনা, দিশা ও ওনার বাণীকে অনুসরণ করে আমাদের যুব সমাজকে চলতে হবে। এবং আমি বলবো যে স্বামীজির পথই হচ্ছে আমাদের আসল পথ। উনি দেখিয়েছেন, যেমন একদিকে হিন্দু ধর্মের, সনাতন ধর্মকে সারা পৃথিবীর কাছে তুলে ধরেছেন প্রচারক হিসেবে, উনি যেমন সারা পৃথিবীর কাছে আমাদের ধর্মকে এটা গৌরবের জায়গা তুলে ধরেছেন, পাশাপাশি ধর্ম রক্ষার ক্ষেত্রেও তিনি কিন্তু আমাদেরকে একটা পথ দেখিয়েছেন, যে পথে আমাদেরকে চলতে হবে। সনাতন ধর্ম আজকে আমাদের অনেক ক্ষেত্রেই আমাদেরকে দুর্বল করার চেষ্টা করা হচ্ছে। সেক্ষেত্রে স্বামীজির পথ থেকে অনুসরণ করলে আমরা কিন্তু উত্তরণের পথ পাবো বা আমার ধর্মকে রক্ষা করতে পারবো। তো আমার বিশ্বাস থাকবে, বিশেষ করে যারা যুব সমাজ স্বামীজির চিন্তা ভাবনাকে সামনে রেখেই আমাদের চলতে হবে। এবং এই যুবশক্তি আমাদের পৃথিবীর মধ্যে সবচেয়ে, ভারতবর্ষের যুবশক্তি সবচেয়ে বেশি, যে শক্তি আমাদের সম্পদ, এই শক্তিকে বিনাশ করার জন্য স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ, পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার লংতরায়। একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরায়, লংতরায়, লংতরায়।